অ্যাস্ট্রোলজি অনন্যাদি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কি নিয়ে বলবো বলুন তো? এই যে বিগত বছরটি চলে গেল আমাদের, তাতে ভালো মন্দ সব রকমই বাধার মধ্যে দিয়ে বা কেউ ভালোর মধ্যে দিয়ে এগিয়ে চলেছেন, কিন্তু যেটা চলে গেছে সেটাকে বিদায় দিয়ে যেটা আপনার সামনে আসছে সেটাকে স্বাগত জানিয়ে আপনারা কাজ করতে থাকবেন। আর শনি হলো কি? শনি হলো ন্যায়ের দেবতা। যে ন্যায় কাজ করে উনি তার পক্ষে থাকেন, কারণ উনি একদম মেপে ঝুপে কাজ করবে। যে প্রকৃত সত্য, যে প্রকৃত ন্যায় কাজ করবে, যে শ্রম করতে পারবে, সে পরিশ্রমের মূল্য দেয়। সাড়ে সাথী যে আমরা বলি না, সেই সাড়ে সাথী তো কি হয়? আপনাকে শিক্ষা দেয়। কি শিক্ষা? যে গড়ে পিঠে মানুষ করার শিক্ষা। আপনাকে সমস্ত বাধা বিপত্তি দুঃখ শোকের মধ্যে দিয়ে আপনাকে ভালো জায়গায় এনে ফেলেন। তাই এই তুলা রাশি নিয়ে যে বলবো, সেই তুলার শনি হলো তুলায় তুঙ্গস্থ। কাজেই যারা ন্যায়পরায়ণ হবেন, যারা সম্মান দেবেন, যারা নাকি লেবার জাতীয় লোক, একটু নিচু স্ট্যান্ডার্ডের লোক, এবং মানে আমি ছোট করছি না কাউকে, যেটা তার কাজ সেটাই আমি বলছি। তো সেইখানে অন্ধ মানুষ, বিকলাঙ্গ মানুষ, আপনি তাদের যদি শ্রদ্ধা করেন, ভালোবাসেন, মিতব্যয়ী হন, উনি তাদের আহ্বান জানান, তাদের পক্ষে থাকেন। তাই সেই জন্য এই তুলা রাশিতে লোকেরা কি হয় জানেন? একটু মানে ধীর স্থির এবং যা খাবে একটু মেপে চুপে খাওয়া। মানে তুলা রাশি মানে দাঁড়িপাল্লা ওজন করা, তার সিম্বল সেই। আর শুক্র, এর ঘরের অধিপতি হলো শুক্র। তা কি হলো, এই যে মেপে চুপে খাওয়া, যেটুকু খাবে সেটুকু ভালো হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, সফট মাইন্ড, পরিষ্কার জামা কাপড় পরার শৌখিন আর কি যাকে বলে এক কথায়, এবং নাচ গান অভিনয় এগুলো কিন্তু ভীষণ পছন্দ করে যারা তুলা রাশির লোক। আর এই তুলা রাশির এখন কেমন যাবে? এইবার আপনাদের অনেক সুযোগ হাতছাড়া হয়ে গেছিল, সেই সুযোগগুলো কিন্তু আপনি আবার ফিরে পাবেন। আর এই সময়টাই এই সুযোগটাকে কাজে লাগাবার চেষ্টা করবেন, কারণ আপনার এই ঘরে কিন্তু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি। এই দৃষ্টি, পঞ্চম দৃষ্টি পড়ার জন্য আপনারা কিন্তু বৃহস্পতির আশীর্বাদ পাচ্ছেন। তাই এই সময় কিন্তু আপনারা ছোটোখাটো ব্যবসা করে অর্থ উপার্জন করার চেষ্টা করবেন, বিনিয়োগ করবেন, ছোটোখাটো ব্যবসা, পার্টনারশিপে ব্যবসা করবেন, এইগুলো করবেন, ভালো ফল পাবেন করলে পরে। এবং যারা গান বাজনা করছেন তাদের ক্ষেত্রেও শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে টুকটাক খারাপ যাবে, এটা কোনো ধরার বিষয় না, এটা তো হতেই পারে। আর যারা নাকি ধরুন স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল ছিল, মন মানসিকতা তাদের ভালো ছিল না, তাদের কিন্তু এখন আবার পুনরায় ভালো জায়গায় যাবে এবং ভালো সম্পর্ক তাদের মধ্যে হবে। যারা প্রেমে জড়িয়েছিলেন তাদের প্রেমের জায়গাটা ভালো হবে আস্তে আস্তে। এবং যারা নাকি ধরুন আপনারা গান অভিনয় নাচ এগুলো করছেন, অ্যাঙ্কারিং করছেন, এবং এইগুলো কিন্তু তাদের ক্ষেত্রেও ভালো যাবে। তারপরে মার্কেটিং লাইনে যারা আছেন তাদেরও ভালো যাবে। তো সেই কারণে যে আপনারা কিন্তু তার জন্য আপনাদের কি করতে হবে, যে আপনাদের গ্রহটা কি অবস্থায় আছে, যে বৃহস্পতি আপনাকে আশীর্বাদ দেবে, যার ফলে আপনাদের এখন ভালো হবে, সেই গ্রহটা কি আপনার ভালো আছে? সেই গ্রহটা কি পরিস্থিতিতে আছে সেইটা আপনাকে আগে দেখে নিতে হবে, আর আপনার ছকটাও বিচার করাতে হবে। এবার বললাম বলেই যে সবাই পাবে, কারণ সবার গ্রহচক্র তো এক নয়। সেই ক্ষেত্রে আপনাকে সেই গ্রহগুলোকে ঠিক করতে হবে, তবে গিয়ে আপনারা সেই জায়গাটায় ভালো ফল পাবেন। যারা পড়াশোনা করছেন তাদের জন্য, এবং যাদের সন্তানাদি হচ্ছিল না তারাও চেষ্টা করুন যাতে আপনাদের সন্তানের জায়গাটা ভালো হয়, এবং আপনারা বাইরে ভ্রমণ করতে যেতে পারেন, ট্রাভেলিংয়ের ব্যবসা যদি করেন সেটাও আপনাদের এখন, যাদের খারাপ যাচ্ছিল তাদের এখন আস্তে আস্তে ভালো জায়গায় চলে আসবে এই বৃহস্পতির আশীর্বাদে। তাই বৃহস্পতিকে ভালো রাখতে হবে। এবং আপনাদের আর কি করতে হবে, ধরুন কাজের ক্ষেত্রে যদি সমস্যা ছিল এবং সেই সমস্যাগুলো আপনার মিটবে, এবং আপনার
আপনারা যদি বড় বড় মিটিংয়ে কেউ যদি অ্যাটেন্ড করেন, সেই জায়গায় একটা সমস্যা ছিল, সেই জায়গাটাও কিন্তু আপনাদের মিটে যাবে। হ্যাঁ, এবং যদি কারুর কখনো মামলা মোকদ্দমা থাকে সেটাও মিটে যাওয়ার জায়গা এখন। তো এইভাবে এগোতে থাকবেন, দেখতে থাকবেন কিভাবে ভালো থাকতে পারেন। ভালো থাকার জন্য কিন্তু নিজেকেও ভালো হতে হয়। ঘুমিয়ে স্বপ্ন দেখলে কিন্তু আপনার সেই স্বপ্ন কোনোদিনও সাকসেসফুল হবে না। কেউ হয়তো দেখুন ভালো গান গাইছিলেন কিন্তু তার কোনো সুনাম পাচ্ছিলেন না, কেউ ভালো নাচ করছিলেন সুনাম পাচ্ছিলেন না, কেউ বিউটিশিয়ানের ব্যবসা করছিলেন ভালো চলছিল না, তাদের কিন্তু এখন ভালো যাবে সময়টা, তাদের সময় এখন ভালো যাবে। এবং ধরুন যারা অভিনয় করছেন তাদেরও ভালো যাচ্ছেন, ওরা তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো যাবে। পড়াশোনার ক্ষেত্রেও যারা পড়াশোনা করছেন তাদেরও ভালো যাবে, কিন্তু একটু আপনাদের খাটতে হবে। পড়াশোনা না করে তো পাস করতে চাইলে পাস করা যাবে না, তো সেই জন্য পড়াশোনাটাও করতে হবে। করলেই যে রেজাল্ট ভালো হবে এমন তো কোনো কথা নেই, কিন্তু আপনারা যদি ঠিকঠাক পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনাদের রেজাল্ট ভালো হবে। আর যারা ব্যবসা বিনিয়োগ করতে চাইছেন সেই ব্যবসার ক্ষেত্রেও হবে, যে টাকাগুলো কারুকে দিয়েছেন ফেরত পাচ্ছিলেন না, সেই টাকাটাও ফেরত পাওয়ার আপনাদের এখন সময়। কাজেই আপনারা যদি মনে করেন এক লাফে বড় হবো সেটা করবেন না, আস্তে আস্তে টুকটুক করে ছোট ছোট বিনিয়োগ করে ব্যবসা করতে থাকবেন। জামা কাপড় গার্মেন্টসের ব্যবসা সেটাও করতে পারবেন, কোনো শৌখিন দ্রব্যের ব্যবসা, হ্যাঁ, এগুলোও করতে পারবেন। কারণ আপনার লগ্নপতি হলো শুক্র, শুক্র দিয়ে থাকে লাক্সারিয়াস জীবন। কাজেই সেই জায়গাগুলো আপনাদের দেখতে হবে, যে আপনারা যদি সেই জায়গাগুলো ঠিক রাখতে পারেন, গ্রহকে ঠিক রাখতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনি পারবেন। যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছিলেন তাদেরও কিন্তু পড়াশোনার জায়গাটা ভালো হবে, রেজাল্ট ভালো হবে। যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করছেন এবং যারা ধরুন ওই ইউটিউবার, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো যাবে। এইভাবে ভালো যাবে বললাম মানেই না তার জন্য আপনার গ্রহটাকেও ভালো রাখতে হবে, বারবার বলছি গ্রহটাকে ভালো রাখা প্রয়োজন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো যাবে, এবং আপনারা ভাই বোনেদের সঙ্গে যে আপনাদের খারাপ ব্যবহার ছিল সেই বোনেদের সঙ্গে খারাপ ব্যবহারের জায়গাটাও ভালো হবে। আর কি হবে, আর আপনি কি করবেন তার জন্য, এই ভালো থাকার জন্য আপনাকেও কিন্তু সবকিছু মেনে নিয়ে কাজগুলো করতে হবে। যে এই আমার এখন শরীরটা ভালো লাগছে না, আমি যাব না, তাহলে তো হবে না। কারণ আমার বলে বেরিয়ে যখন পড়েছি যে ভাই থামলে তো আর চলবে না, কাজেই কাজ যখন করতে নেমেছি তখন কাজটা করেই আমাকে ফিরতে হবে, তা না হলে পিছিয়ে পড়তে হবে আমাকেই। আমি পিছিয়ে পড়লে আমাকে কেউ দেখবে না, দেখবেন আপনার ভালো। আপনি যখন অসহায় অবস্থায় ছিলেন কেউ কিন্তু আপনাকে সাহায্য করেনি, আপনি যখন উঠে দাঁড়ালেন, মোড় ঘুরে ফিরলেন, আপনার জন্য ঈশ্বর সময় দিয়েছে মোড় ঘুরে ফেরার, কিন্তু এখন এই মোড় ঘুরে ফেরার সময়টাই এখন কাজে লাগাবেন। তখন দেখবেন যে লোকটা আপনাকে চিনতো না, যে আত্মীয়টা আপনাকে চিনতো না, সে গেলে এখনই দরজা খুলে বলবো ও এসেছে, আর আগে দেখলে দরজাটা দিয়ে দিত ঠিক করে। তাহলে আপনাকে সেই জায়গা তৈরি করতে হবে, তা না হলে কেউ করে দেবে না, বুঝতে পেরেছেন? আর তার জন্য সতও থাকতে হবে। আপনার তো ঈশ্বরে ভক্তি আছেই, আরো একটু ভক্তি বাড়ায়, আরো একটু ভালো কাজ করুন। আপনি সবসময় পরের সেবা করা পছন্দ করেন, সেটাও করুন। আপনি ইচ্ছে করে চাইলে আপনি কোনো আশ্রমে দান করুন, কিছু যা পারেন সেটা দান করবেন। তা আমরা ভালো থাকতে পারি আমাদের নিজের গুণে, কিন্তু কর্মফল বলে না, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। তাহলে আমি যদি ভালো কর্ম করি নিশ্চয়ই আমি ভালো ফল পাবো। কাজে সেই জন্য আমাকে করতে হবে, চেষ্টা করতে হবে, এগোতে হবে, গুটি গুটি পায়ে এগিয়ে যাবেন, একটু একটু করে সিঁড়ি দিয়ে উঠবেন। এক লাফে কি সিঁড়িতে ওঠা যায়? সবাই এক লাফে উঠতে পারে না, একমাত্র হনুমান ছাড়া। তা আপনি তো আর হনুমান না, আপনার মানুষ। কাজে সেই জন্য আপনাকেও গুটি গুটি পায়ে এগিয়ে যেতে হবে। তা সেই কারণে বলবো যে আপনারা এইভাবে চেষ্টা করতে থাকুন। আর কি করবেন তার জন্য, আপনার শুভ রং হলো সাদা অথবা ক্রিম কালার বা কোনো উজ্জ্বল, যে কোনো উজ্জ্বল রং, কালো নয়, কিন্তু কালোটাও আপনি পরতে পারেন, কারণ আপনার শনি তো ভালো, সমস্যা হবে না। তো যাই হোক, তবুও বলছি যে এই রংগুলো পরবেন। আর কি করবে, আর আপনি একটু সামান্য দুধ বা ঘি বা দই ফেলে দিয়ে স্নান করুন, ডুমুর গাছে পাতা ফেলে দিয়ে বা ডাল ফেলে দিয়ে স্নান করুন।
ডুমুর গাছের শিকড় আপনি হাতে বাঁধুন, তাতে কিন্তু আপনার গ্রহটা মজবুত হবে। আর কি মন্ত্রটা বলবেন, আপনার এই হাতের এই জায়গাটায় আপনি একটা কাজ করবেন, 24 সংখ্যাটা লিখবেন নীল কালি দিয়ে। আর কি করবেন, 24 সংখ্যা লিখবেন, আর একটু সেন্ট দেবেন, সেন্ট দিয়ে তারপর আপনি 24 সংখ্যাটা লিখবেন, আর বলবেন ওং ঐং শ্রীং শুক্রায় নমঃ, ওং ঐং শ্রীং শুক্রায় নমঃ, এই মন্ত্রটা পাঠ করবেন। আর কি করবেন, একটু গোলাপ জল ফেলে দিয়ে আপনি স্নান করুন জলের মধ্যে, তাতেও কাজ পাবেন। এবং দক্ষিণ দিক আপনার শুভ। আর আপনি এই কাজগুলো করতে থাকবেন, দেখবেন আপনার জন্য শুভ সময় অবশ্যই আসবে। এবং যারা আমার এই প্রোগ্রামটা যাদের ভালো লাগবে তারা কি করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সবাইকে ছড়িয়ে দেবেন। সবাই ভালো থাকুন, নমস্কার।